আবার আসলে বৈধ ঘোষণা করা, অর্থাৎ কোটার পুনর্বহাল আবার করা হয়, যেটি আসলে আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। বাংলাদেশই মনে হয় একমাত্র রাষ্ট্র যেখানে মুক্তিযোদ্ধা কোটার 30%। এটি আসলে বুঝায় যে আমার দাদা মুক্তিযুদ্ধ করেনি, এর জন্য সাফার করতে হচ্ছে আমাকে। অথচ যার দাদা মুক্তিযুদ্ধ করেছে সে অটোমেটিক্যালি কিন্তু আমার চেয়ে বেশি সুযোগ সুবিধা পাচ্ছে। এবং মোট যে জনসংখ্যা আমাদের, সেই মোট জনসংখ্যার প্রায় 97% মানুষের জন্য কোটা হচ্ছে 44%, আর বাকি যে 2.5 থেকে 3% তাদের জন্য 56% কোটা। অর্থাৎ বুঝাই যায় আমরা যারা আসলে কোটার বাইরে রয়েছে আমরা কতটা অবহেলিত এবং বৈষম্যের শিকার। এই বৈষম্য থেকে মুক্তি চাই বলেই আমরা কিন্তু 18তে লড়াই করেছি, এবং সেটিকে যেহেতু সেই কোটা যেহেতু আবার পুনর্বহাল করা হয়েছে, যতক্ষণ না পর্যন্ত আবার এটি বাতিল করা হয় ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে সোচ্চার থাকব এবং আমাদের এই অধিকার আদায় না হওয়া পর্যন্ত